আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আবারও নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ গল্প হবে শত্রুতা ও ঝগড়া নিয়ে। শত্রুতা ও ঝগড়া নিয়ে আজ একটি গল্প বলবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ালা তানাজাউ, তোমরা পরস্পর শত্রুতা ও ঝগড়া করো না। পিতা মাতার আদরের দুই সন্তান, একজন ছেলে একজন মেয়ে। বাবা একটি গাড়ি কিনে আনলো খেলার জন্য। গাড়িটি টেবিলের উপরে রাখলো, কিন্তু মেয়েটি ছিল বড় আর ছেলেটি ছিল ছোট। মেয়ে বলতেছে এই গাড়িটি আমার, আর ছেলে বলতেছে না এই গাড়িটি আমার। গাড়িটি নিয়ে ছেলে ও মেয়ের মধ্যে প্রচুর ঝগড়া। মা পাশের রুম থেকে ঝগড়া শুনে ছুটে আসলো। ঝগড়া করতেছে কেন? মেয়ে বলতেছে আম্মু এই গাড়িটি তো আব্বু আমার জন্য আছে। ছেলে বলতেছে না আম্মু এই গাড়িটা, ছেলে বলতেছে না আম্মু এই গাড়িটি আব্বু আমার জন্য আছে। এখন বলতেছে তোমরা ঝগড়া করো না, এই গাড়িটি কারো না, এই গাড়িটি দুইজনেরই, তোমাদের দুইজনের জন্যই তোমার আব্বু কিনে আছে। তোমরা কেন ঝগড়া করতেছো? চুপ করো, একে অপরের সাথে ঝগড়া করবে না। ভালো ছেলে মেয়েরা কখনোই ঝগড়া করে না। তোমরা কি ভুলে গেছো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছিলেন যে তোমরা পরস্পর শত্রুতা ও ঝগড়া করো না। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবগদুর রিজালি ইলাল্লাহিল আলাতুল খিসাব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণ্য লোক, ঘৃণ্য ব্যক্তি, অপছন্দনীয় অতি ঝগড়াটের লোক। তাহলে তোমরা কি আল্লাহ তাআলার অপছন্দনীয় হতে চাও নাকি পছন্দনীয় হতে চাও? তখন দুই সন্তান বলে, না আম্মু, আমরা বুঝতে পারছি আমাদের ভুলগুলো। আজ থেকে আমরা কখনো ভাই বোন ঝগড়া করব না, মিলেমিশে থাকবো। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।